দল এখনো তার সংখ্যাগরিষ্ঠতা আছে, সেই দলের প্রধান তিনি প্রধানমন্ত্রী পদ ছেড়ে দিচ্ছেন। তার যেহেতু সমালোচনা তীব্র হচ্ছে, সেই সমালোচনাকে গ্রহণ করে তিনি প্রধানমন্ত্রীর পদ এবং দলীয় পদ ছেড়ে দিচ্ছেন। দেখেন, একেই বলে গণতন্ত্র। সেই জায়গা থেকে আমরা কোথায় আছি? লেবার পার্টি এখন ক্ষমতায়, পার্লামেন্টে তাদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আছে। তারপরও কিয়ার স্টারমার আজকে পদত্যাগ করেছেন। কেন পদত্যাগ করেছেন? যে তিনি সফল হচ্ছেন না, অনেকগুলো কাজে সফল হচ্ছেন না, বিভিন্ন সংস্কার কাজে সফল হচ্ছেন না, যেই অর্থনৈতিক প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতিগুলি বাস্তবায়ন করতে তিনি সক্ষমতা দেখাতে পারছেন না। আবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তার প্রতিদ্বন্দ্বী, বলা হচ্ছে শুক্রবার তার প্রতিদ্বন্দ্বী অ্যান্ডি বার্নহাম পার্লামেন্টে একটি আসনে উপনির্বাচনে বড় ব্যবধানে জয়ী হয়েছে, তার প্রতিদ্বন্দ্বী। তো স্বাভাবিকভাবেই তার এই জয়লাভ করার মধ্য দিয়ে দল হিসেবে লেবার পার্টি এবং প্রধানমন্ত্রী হিসেবে কিয়ার স্টারমার ব্যর্থ হচ্ছেন, সেটা আরো দলের ভেতরে চাপ তৈরি হয়েছে। এই কারণে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং আজকে আনুষ্ঠানিকভাবে তিনি 10 নম্বর ডাউনিং স্ট্রিটের বাইরে বক্তব্যে তিনি ঘোষণা দেন যে তিনি ক্ষমতাসীন লেবার পার্টির দলীয় প্রধান হিসেবেও সরে দাঁড়াবেন। তিনি শুধু প্রধানমন্ত্রী হিসেবে না, তিনি দলীয় প্রধান হিসেবেও সরে দাঁড়াবেন এবং দল একজন প্রধান নির্বাচন করবেন, দলীয় প্রধান নির্বাচন করবেন এবং তিনি হবেন প্রধানমন্ত্রী। তো দেখেন এখানে যে খবর, যে লেবার পার্টি পার্লামেন্টে বড় ধরনের সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে, তাই স্টারমারের স্থলাভিষিক্ত করতে প্রধানমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়া শুরু করার জন্য আগে লেবার পার্টির নতুন নেতা নির্বাচন করতে হবে। আগে লেবার পার্টি, যেহেতু তিনি দলের প্রধানেও থাকবেন না, আগে নেতা নির্বাচন করতে হবে। স্টারমার বলেছেন তিনি তার দলকে নেতৃত্ব পরিবর্তনের জন্য একটি সময়সূচি নির্ধারণ করতে বলবেন। নতুন নেতা নির্বাচনের জন্য 9 জুলাই থেকে প্রার্থীদের মনোনয়ন গ্রহণ শুরু করার জন্য তিনি প্রস্তাব দেবেন। স্টারমার আশা করেন যে সেপ্টেম্বর মাসে পার্লামেন্টের শরৎকালীন অধিবেশন শুরু হওয়ার আগেই নতুন দলীয় নেতা এবং নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করবেন এবং যতক্ষণ না পর্যন্ত নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব পালন না করেন ততক্ষণ তিনি অন্তর্বর্তীকালীন তার দায়িত্ব তিনি চালিয়ে যাবেন। স্টারমার বলছেন যে তার দল লেবার পার্টি নতুন দলীয় নেতা নির্বাচন না হওয়া পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে যাবেন। আজ রাজা তৃতীয় চার্লসের সঙ্গেও কথা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ চেষ্টা করবেন বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি তিনি তার উত্তরসূরিকে পূর্ণ সমর্থন দেওয়ার অঙ্গীকার করেন। এবং দেখেন যে বলা হচ্ছে স্টারমার বক্তব্য দেওয়ার শেষের দিকে তার চোখে পানি দেখা গেছে এবং বক্তব্য শেষ করার সময়ও তার কণ্ঠ আবেগে ভারী হয়ে উঠেছে। তিনি এবং তার স্ত্রীকে দেখা গেছে তিনি যখন নাকি দায়িত্ব ছেড়ে দেবেন বলে ঘোষণা দিচ্ছেন, তখন তার সাথে তার স্ত্রীও ছিলেন। তো তিনি বলছেন যে আমার নেওয়া প্রতিটি সিদ্ধান্তের পেছনে আমার প্রিয় দেশকে সবার আগে রাখার চিন্তাই কাজ করেছে, আর সে কারণেই আমি লেবার পার্টির নেতা হিসেবে পদত্যাগ করছি। দেখেন, তিনি দেশের চিন্তা করছেন, যেহেতু তিনি সফল হচ্ছেন না, বিভিন্নভাবে তিনি ব্যর্থ হচ্ছেন, সুতরাং এই পদে তিনি প্রধানমন্ত্রীর পদ এবং দলীয় পদ তিনি ধরে রাখবেন না। কল্পনা করতে পারেন যে দলে কতখানি গণতন্ত্র, যে দলে সমালোচনার সম্মুখীন হয়েছে। এমন না যে মানে পার্লামেন্টে তার সংখ্যাগরিষ্ঠতা নষ্ট হয়ে গেছে, তিনি থাকতে পারবেন না তা না। যেহেতু দলে অভ্যন্তরের চাপ যে তিনি সফল হচ্ছেন না, তিনি ব্যর্থ, তিনি সক্ষমতা দেখাতে পারছেন না, সেই কারণে তিনি নিজ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই পদত্যাগের ঘোষণা তিনি আনুষ্ঠানিকভাবে দিয়েছেন এবং দলীয় পদও ছেড়ে দিয়েছেন। এইরকম গণতন্ত্রের কাঠামো আমাদের দেশে নেই বলে আজকে আমাদের এই অবস্থা, আমাদের এই স্বৈরতন্ত্র। দেখেন, আমাদের এখানে কোনো রকমে আপনি জিতলে
তারপরে আপনি সফল না ব্যর্থ ওইগুলি দেখা পেছনে কেউ তাকাবে না। সেই 5 বছর পর্যন্ত অপেক্ষা করবে, তারপরেও চেষ্টা করবে 5 বছর পর যে নির্বাচনটা হবে সেই নির্বাচনটা জাল জালিয়াতি করে কিভাবে থাকা যায় ক্ষমতায়। এবং এক ধরনের এমন ফ্যাসিজম তৈরি করে নেতা যে তার বিরুদ্ধাচরণ কেউ করতে পারে না, জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, দল থেকেও বিচ্ছিন্ন হয়ে যায় এবং তিনি একটা ফ্যাসিস্ট হিসেবে আবির্ভূত হয়। কিন্তু দেখেন ব্রিটিশ গণতন্ত্র কাকে বলে, যে দল এখনো তার সংখ্যাগরিষ্ঠতা আছে সেই দলের প্রধান তিনি প্রধানমন্ত্রী পদ ছেড়ে দিচ্ছেন। তার যেহেতু সমালোচনা তীব্র হচ্ছে সেই সমালোচনা কে তিনি অনার করছেন, সমালোচনাকে গ্রহণ করে তিনি প্রধানমন্ত্রীর পদ এবং দলীয় পদ ছেড়ে দিচ্ছেন। এরকম গণতন্ত্র আমরা পাবো? আমরা পশ্চিমাদেরকে সমালোচনা করি, কিন্তু এই পশ্চিমা গণতন্ত্রের কাছ থেকে কি আমাদের শেখার কিছু নেই? অবশ্যই আছে। এই কারণে আমাদের থেকে পশ্চিমারা তাদের গণতান্ত্রিক মন মানসিকতা অনেক অনেক উপরে, যে পর্যায়ে পৌঁছাতে আমাদের কত সময় লাগবে আল্লাহ জানেন।